সো কুফর বিল তাগুতের অর্থ হলো যত মিথ্যা ইলাহ আছে, আল্লাহ ব্যতীত যা কিছু ইবাদত করা হয় তাদেরকে আপনার অস্বীকার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এবং যত মিথ্যা দিন আছে সেগুলোকে আপনার প্রত্যাখ্যান করতে হবে। এখন আমাদের পেছন দিকে তাকায় মনে হয় যে জাহিলিয়াতের সময় এটা সহজ ছিল, কারণ জাহিলিয়াতের সময় ওদের যে তাগুতগুলো ছিল, মিথ্যা ইলাহ ছিল, এগুলো চোখে দেখা নিত সহজ। তাদের মূর্তি ছিল, মূর্তিগুলো মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, গাছপালা দিয়ে তৈরি, রং দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি বা ধাতু দিয়ে তৈরি, সহজে দেখা যায়। আজকেও পৃথিবীতে অনেকে মূর্তির ইবাদত করে, কিন্তু আজকে আরো অনেক কিছু ইবাদত হয় যেগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়, কিন্তু সেগুলোকে আপনি চোখে দেখতে পারেন না। এই তাগুতগুলো হলো বাদ, মতবাদ, তন্ত্র মন্ত্র এগুলো দিয়ে তৈরি করা। আজকে পৃথিবীতে মানুষ কিছু মতবাদ বানায় নিছে, আজকে পৃথিবীর মানুষ কিছু দর্শন বানায় নিছে যেটা ইসলামকে চ্যালেঞ্জ করে। যে বিষয়টা আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন সেখানে গিয়ে সে টানাটানি করতে চায়। সেকুলারিজম, লিবারালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এই জিনিসপত্রগুলো কি করে? সার্বভৌমত্বের জায়গাতে, কর্তৃত্বের জায়গাতে, শাসনের জায়গাতে, মূল্যবোধের জায়গাতে সে আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করতে চায়। আর আপনি বলবেন না, এরা তো কখনো নিজেদেরকে ধর্ম দাবি করে না, এরা তো কখনো বলে না যে আপনি এর ইবাদত করেন। হ্যাঁ, তারা বলে না, কিন্তু তারা কি করে দেখেন, তারা আল্লাহর যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করে, তারা আল্লাহর যে সার্বভৌমত্ব সেটাকে অস্বীকার করে, তারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করেন এবং তারা নিজেদের বিধান তৈরি করে। সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা আল্লাহকে সরায় রাখতে চায়, সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা নবীর যে মেসেজ সেটাকে সরায় রাখতে চায়, তারা আসমানি কিতাবের যে দিক নির্দেশনা সেটাকে সরায় রাখতে চায়। এবং তারা বলতে চায় যে এখানে আল্লাহ কি বলছেন এটা আমরা শুনবো না, এখানে নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা শুনবো না, কোরআনে কি আছে এটা আমরা দেখবো না, এখানে আমরা যেটা বলছি সেটা চলবে। তো যে জিনিসটা আল্লাহ তার নিজের জন্য নির্ধারণ করে রাখছে, যে জিনিসটা আল্লাহ বলে দিয়েছেন তুমি এইভাবে করো, আপনি সেখানে এসে বলতেছেন এইভাবে তো করবোই না, এই কথা আমরা দেখবো না। তারা নিজেদেরকে নিয়ে আসছে যে আমরা বলতেছি সবার উপর আল্লাহ, আল্লাহু আকবার, আর তারা এসে বলছে না সবার উপরে মানুষ, সবার উপরে সংবিধান, সবার উপরে জনগণ, সবার উপরে রাষ্ট্র, সবার উপরে জাতিসংঘ, কিছু না কিছু সবার উপরে, কিন্তু আল্লাহ না। সেই জায়গায় সে চ্যালেঞ্জ করতেছে। এটা বলার কোনো সুযোগ নাই যে এখানে চ্যালেঞ্জ হইতেছে, অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে। যেখানে আল্লাহ একটা কথা একভাবে করতে বলছেন সেখানে আপনি এসে সেটা নাকচ করে আরেকভাবে করতে চাচ্ছেন, এটা সাংঘর্ষিকতা অবশ্যই হচ্ছে। এই হলো মিথ্যা দিন যেগুলো বর্তমান সময় আমাদের উপর আছে। আপনি যদি বর্তমানে কুফর বিল তাগুত করতে হয়, আপনার ওই মূর্তিও অস্বীকার করতে হবে যেটা চোখে দেখা যায়, এবং আপনার ওই তাগুতও অস্বীকার করতে হয় যেটা চোখে দেখা যায় না, কিন্তু যেটা আল্লাহর কর্তৃত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায়, যেটা আল্লাহ সার্বভৌমত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায়।